আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে বাংলা ব্যাকরণের বাক্য নিয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলি। বাক্য বলতে কি বুঝি আমরা? বাক্য বলতে একটা সেন্টেন্স বুঝি যেটা আসলে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। হ্যাঁ, সুনির্দিষ্ট পদক্রম বা পদবিন্যাস দ্বারা যখন একটি বাক্য বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে সেটিকেই আমরা বাক্য হিসাবে চিনে থাকি। একটি সার্থক বাক্যের তিনটি গুণাগুণ থাকে। তো প্রথমটা হচ্ছে আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, এই তিনটা। তো আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের হচ্ছে একটি পদবিন্যাস বা একটি পদ শোনার পরে পরবর্তী পদবিন্যাস বা পরবর্তী পদ যেটা সেটা শোনার যে আকাঙ্ক্ষা বা সেটি শোনার যে তীব্র ইচ্ছা প্রকাশ পায় সেটি হচ্ছে একটি বাক্যের আকাঙ্ক্ষা। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আব্দুল্লাহ ভাই আজকে ক্লাস নিয়ে আসলে আমি পরে কি করব? কোনো আকাম করব, প্রোগ্রাম করবো, নাকি কোনো ভালো কাজ করব? এইটি হচ্ছে আকাঙ্ক্ষা। হ্যাঁ, শোনার যে পরবর্তী পদ শোনার যে তীব্র ইচ্ছাটা আপনাদের মনের ভিতরে তৈরি হচ্ছে এটি। উদাহরণ হিসাবে বলা যায় যে আমি স্কুলে যাই বা স্কুল পর্যন্ত যদি আমি থেমে যাই, আমি স্কুলে এই পর্যন্ত যদি আমি থেমে যাই তাহলে কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। উদাহরণ হিসাবে ক্লিয়ার হই, এই বাক্যে কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা আকাঙ্ক্ষা চিনলাম। এবারে আসক্তি চিনি। আসক্তি জিনিসটা কি? আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস, মানে একটি বাক্যের যখন একটি পদ শোনার পরে আরেকটি পদ যখন সাজাবো আমি, এবং সেই সুশৃঙ্খল সেই পদবিন্যাসটা হচ্ছে সুশৃঙ্খল ভাবে হতে হবে। হ্যাঁ, যদি আমি উদাহরণ ভাবে বলি যে বাজারে গেল বাবা মাছ আনতে ইলিশ, এভাবে যদি কথাটা বলি তাহলে কি আমার যে সেন্টেন্সটা আমি বললাম সেটা কি আমার মনের ভাব মানে সম্পূর্ণভাবে প্রকাশ করলো? মানে সুশৃঙ্খল পদবিন্যাসের কারণে কিন্তু আমার বাক্যটা ক্লিয়ার হলো না, বা সেটি আমার বাক্যের যে সার্থক বাক্যের যে ক্রাইটেরিয়া আছে সেটি ফুলফিল করলো না। হ্যাঁ, কথাটা যদি আমি এইভাবে বলি যে বাবা বাজারে গেল ইলিশ মাছ আনতে, তাহলে কিন্তু আমার আমার এই বাক্যটি সম্পূর্ণরূপে প্রকাশ পেল, বা আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়ে একটি সার্থক বাক্য হলো। উদাহরণ ক্লিয়ার করে দিই। তাহলে কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পেয়ে গেল। যোগ্যতায় আসি। যোগ্যতা হচ্ছে একটি বাক্যের আর একটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া যেটি ছাড়া একটি বাক্য সার্থকভাবে ফুলফিল হতে পারে না, বা এটাকে আমরা বলতে পারি যে অর্থগত বা ভাবগত যে মেলবন্ধন সেটি আসলে একটি সার্থক বাক্যের যোগ্যতা। তো আমি যদি বলি যে গরু আকাশে ওড়ে, এই বাক্যটা কিন্তু মানে আমার আকাঙ্ক্ষা এবং আসক্তি ফুলফিল করলেও এই বাক্যের যোগ্যতা হারিয়েছে। দ্যাটস ওয়াই এই বাক্যটা কিন্তু একটি সার্থক বাক্য হলো না। হ্যাঁ, তো সেম ভাবে আমি আরেকটা উদাহরণ দিই, বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস শীতকাল, আমি যদি এরকম বলি এটা কিন্তু আমার আকাঙ্ক্ষা আসক্তি ফুলফিল করতেছে কিন্তু বাক্যের যোগ্যতা হারিয়েছে। তো যোগ্যতা খুবই ইম্পর্টেন্ট। তো আমি যদি এটা তার বৈশাখ জ্যৈষ্ঠ কি আসলে কি বাংলাদেশে কি শীতকাল না, এটা তো গ্রীষ্মকাল। হ্যাঁ, তো আমাকে বলতে হবে বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস গ্রীষ্মকাল। তাহলে আমরা একটি সার্থক বাক্যের তিনটি যে গুণাগুণ সেটি দিলাম। আরেকটা বিষয় নোট করে রাখবেন, সেটা হচ্ছে এই আসক্তি বানানটা দেখবেন। আসক্তিটা কিন্তু অনেক জায়গায় এরকম থাকে, মানে পরীক্ষায় যেভাবে ভুলটা থাকে আর কি। এই আসক্তি বলতে কিন্তু নারী আসক্তি বা মাদক আসক্ত অন্য ধরনের আসক্তি বোঝায়। আসক্তি বানানটা কিন্তু সঠিক যেটা আর কি সেটা কিন্তু ভালো করে নোট করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আশা করছি এই ক্লাসটি আপনাদের কাজে লাগবে।